এখানে মেশিনের মাধ্যমে বোটিং করা হচ্ছে। সোলার বিদ্যুতের মাধ্যমে মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হবে। এখান থেকে এই পানি দিয়ে শুধু শাকসবজি চাষ করা হবে। দেখেন কি সুন্দরভাবে এই বোটিং করাটা হচ্ছে। এই বোটিং থেকে পানি উত্তোলন করা হবে। বোটিং করার যে সিস্টেমটা, নিয়মটা দেখুন খুবই সুন্দর। কত সুন্দরভাবে বোটিং করা হচ্ছে। হয়তো আগে এভাবে বোটিং করা হতো না। আগে এরকম সিস্টেম ছিল না বিদায় মানুষ ঠিকমতো চাষাবাদ করতে পারতো না, ভালো কোনো ফসল উৎপাদন করতে পারতো না। এখন এই সিস্টেমগুলো আবিষ্কার হওয়ার পর মানুষ খুব সহজেই চাষবাস করতে পারে। এতে করে পুষ্টির যে চাহিদাটা মানুষ সহজেই পেয়ে যায়, পুষ্টির অভাব থাকে না বর্তমানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে যে পানিগুলো উঠতেছে, পানির সাথে কিন্তু বালু, অনেক বালু আসতেছে। হয়তোবা এই বালুর সাথে পাথরও আসতে পারে, কিন্তু এখন পাথর আসতেছে না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বালু আসতেছে। শ্রমিকরা খুব দক্ষতার সাথে এখানে কাজ করতেছে, খুব সাবধানের সাথে কাজ করতেছে। হয়তো একটু সমস্যা হলে বা একটু অসাবধানতা হলেই কোনো ধরনের বিপদ হতে পারে। তারা সতর্কভাবে কাজ করতেছে এখানে। তারা এখানে কাজের জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সব কিছু নিয়ে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যে চাষ শুরু হয়েছে। পানি হলে এগুলো আরো ভালো হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির নিচ থেকে যে বালুগুলা আসছে পানির মাধ্যমে, সেই বালুগুলো এখানে হয়তো বা এখানে আরো বালু আসবে, অনেক বালু হবে। এই বালুগুলো হয়তো তারা পরবর্তীতে কাজে লাগাতে পারে, হয়তো এখানেই কোনো কাজে লাগবে। অনেক বালু আসছে, অনেক। হয়তো এগুলো কাজে লাগাতে পারে তারা পরে। হয়তো এগুলো আবার নিচে দিতে পারে, নিচে পানি পরিষ্কার হওয়ার জন্য। এই যে বালু আসতেছে, বালুর সাথে কিন্তু ছোট ছোট পাথরও দেখা যাচ্ছে। ওই যে পাথরগুলো, সম্ভবত পানিগুলো পরিষ্কার হতে পারে কিছুক্ষণ পর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। ধন্যবাদ।